যেখানে যাচ্ছি সেখানেই ভূত দেখছি, কি বারবার একই পথে যাচ্ছি? না, ভূত দেখে মনে হয় এখন বেঁচে গেছি, অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি। যাক, এখন একটু পানি নিয়ে আসি। সম্মানীয় উপস্থিতি, পাড়ার মুরব্বী সহ ভাই ভাতিজা ও চাচারা, তোমাদের সকলে যে কারণে এখানে ডাকা তা হলো তেও গেল আমরা কোথাও ঘুরতে যাইতে পারলাম। তো ঈদ উপলক্ষে সবাই যদি ঘুরতে পারে তো আমরা কি করছি, আমরাও ঘুরতে যাবো। তো সকলে অনুমতি ক্রমে আমরা একটা পিকনিকের আয়োজন করতে চাইছি। তো আপনারা সকলে যদি অনুমতি দেন তাহলে পিকনিকের আয়োজনটা করতে পারি, তাই আমি সকলের নাম রেখে রাখছি। ও তুই না জানিয়ে আমারে আকাম করে ফেলেছিস। গ্যাস কাকা, উন্নি করলে তো চলবো না, যাইতে হবে মানে যাইতেই হবে। ঘোরার মতন চি করে উঠেন কেন? এ সাকিব ফোন, যাইতে তো অনেক টাকা লাগবো। সকলে সমিতি ভর্তি আছো, তো সমিতির তো অনেকেরই টাকা বাকি আছে। শাওনের 500 টাকা কম আছে, শাওন আর 500 টাকা দিয়ে 1000 টাকা মিল করবো। সাকিব দিছে 700 আর 300 টাকা বাকি আছে। সাকিব তো সপ্তাহে 50 টাকা করে দিয়ে 400 টাকা জমা করছিল, আর ও তো এইসব খা, তো আর 12.5 কিনতে 350 টাকা। মান সম্মান দিকে তাকিয়ে তোর টাকা নিলাম, তুই সমিতির ম্যানেজার দেখে যাইতাই কবি, কিন্তু আমার জনগণের সামনে বাঙ্গি ফাটিয়ে দিলি। থেকে ভালো হতো ডেকে নিয়ে আমার পিছন মেরে দিতি। দেখ শালা গাজাকুর বলে কি, আমি একজন মুরব্বী মানুষ, এখানে আমার মান সম্মান বলে কিছু থাকলো না। এখানে তো কথাবার্তা কেমন জানি বাংলাদেশে রেলের মতন লাইন চ্যুত হয়ে যাচ্ছে। কি বলবো তোদের, তোদের চাচি তো ঈদের পরে একটু ঘুরতে নিয়ে যাইতে বলছি, তোদের সাথে গেলে তো তার ওইটা হলো না। হ্যাঁ কাকা, ও তুমি যাই বলো না কেন, চাষির সাথে গেলে তোমার খরচ কমার বদল 5000 টাকা বেড়ে যাবে। কথা তো ঠিকই, যেমন ধরেন চাষি মেকআপ করতে যাবো বিউটি পার্লারে, খরচ আর কত টাকা, যেমন ধরেন 2000 টাকা। আর আরে বাবু, রাখো রাখো রাখো, আমি তো তোমার চাচির সাথে যাচ্ছি না, এত টাকা খরচ আমি তো আগে ভাবিনি, আমি তো তোমাদের সাথেই যাচ্ছি। শুনেন গ্যাস কাকা, আপনি যে এত টাকা বাঁচাতে চাচ্ছেন এটা আমাদের জন্য সম্ভব, তাই আমি কইতেছিলাম আর কি, যদি একটু 12.5 ব্যবস্থা করতেন। আরে ঘ্যাস কাকা একজন মুরব্বী মানুষ, তুই তাকেও ছাড় দিলি না। বাতি যারা আনন্দ করতে যাচ্ছি সেখানে না হয় একটু একটু হবে নি, একটু কাজ বাজ করে কিছু টাকা জমাইছি, তোমরা বনভোজন এনে যাও সাগরে নয় পাহাড়ে। এবার আমি সাগর পাহাড়ে যাচ্ছি না, আমি এবার বনভোজনে বনেই যাবো, নয় মনের ভিতরে একটু ফিলিংস আসে না। তা চলো যাই। তুই তো যাবি, তুই তো সারা দিন বন জঙ্গলে ঘুরস। তো তোমরা বাড়ি যে সবাই কাপড় চোপড় গুছায় রেডি হও। হ্যালো বউ, তোমার সাথে যে আমি ঘুরতে যাইতে চাইছিলাম তা তো আর হলো না। এলাকার ভাই ভাতিজারা ধরছে, তাদের সাথে বনভোজনে যাবে। তো তুমি বাড়ির চিরা মুড়ি গুড় সব খাতু বানায় এক জায়গায় করো, আমি আসতেছি। শোনা মনে বাকি রাগ করো না। দাঁড়াও, তোমরা দাঁড়াও। আচ্ছা গ্যাস কাকু, আমি তো টাকা দিচ্ছি 1000, আমি এত ছোট জঙ্গলে যাবো, আমি বড় জঙ্গলে যাবো। আরে ভাতিজা, এত ব্যস্ত হইলে চলবো না, সবাই তো জঙ্গলে শুরু, এটা তো অনেক বড় জঙ্গল। গ্যাস কাকু দেখেন, আপনি মুরব্বী মানুষ, আমি কইছি আমি গেতাছি,
আমার দেরি লাগে না, ওটা ঘুরে দে না। একটু রেস্ট করিস, ভাতিজারা অনেক দূর হাঁটে একটু বসারা। দাদা অনেক পর জানি বেড়াইছি, তুই শিশি দিয়ে আসি, তাড়াতাড়ি এসো। হে পানি তো নেই। ইমরান ভাতিজা এক বোতল পানি আনো তো। ওরা তো তাহলে গেছে গা, তাহলে কি আমরা 12:30 শেষ করবো নাকি? তুই বাস্তে জোয়ান মানুষ, এত করে বলছিস, খা তাইলে তুই। তাহলে কাকা আমি কিন্তু বানিয়ে ফেললাম। আমার কিন্তু বাসনাতে আবার নেশা হয়ে যাব, একটু ফাঁকি যায় খাইস। তাহলে কাকা, তাহলে আপনি বসেন, সমস্যা হলে আমাকে বলেন, আমি আসছি। গ্যাস মুরব্বী দেখে আমারে পাঠাবার ভাই, এই তুমি যদি একটা আমার মানুষ নাই থাকলো না, তুমি কইলে একটা খাবুরি দিয়ে মারবা। যেখানে যাচ্ছি সেখানেই ভূত দেখছি, কি বারবার একই পথে যাচ্ছি? না, ভূত দেখে মনে হয় এখন বেঁচে গেছি, অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি। যাক, এখন একটু পানি নিয়ে আসি। কাকা কাকা গ্যাস কাকা, ওই যে ভূত 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 ভূত, গ্যাস কাকা ভূত ভূত ভূত, গ্যাস কাকা ভূত। গ্যাস কাকা, গ্যাস কাকা, গ্যাস কাকা, আপনার তাদের সাথে দেখা হয়েছিল, বুরকা পরা, পরে একে ধরে পিছন মাইরাছে এলাম। আমরা ভূত দেখে ঘুমাইছি, তুই ভূতের পিছন মাইরা দিয়েছস, তুই তো জুয়ান। ভাতিজারা তাড়াতাড়ি আমার ধর, আমার শরীর কাঁপতেছে, আমি বাদ যাম না।